أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব হাঁপানি সমস্যায় যারা ভুগছেন তারা কি ধরনের খাবার খাবেন এবং কি ধরনের খাবার খাবেন না, অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় যে সমস্ত রোগী ভুগে থাকেন তাদের খাদ্য তালিকায় কি হওয়া উচিত। হাঁপানি বা অ্যাজমা হচ্ছে শ্বাসনালীর প্রদাহজনিত রোগ। হাঁপানি হলে সাধারণত কাশি, কফ ও শ্বাস নিতে কষ্ট হয়। সাধারণত ছোটবেলাতেই বোঝা যায় অ্যাজমা আছে কিনা, তবে অনেক সময় বড় হয়েও ধরা পড়ে। আমাদের দেশে প্রচুর হাঁপানির রোগী আছে এবং প্রতি বছর অনেক রোগী শ্বাসকষ্টে মারা যায়। খাবারের অ্যালার্জির কারণে হাঁপানির প্রকোপ বাড়তে পারে, তাই হাঁপানি রোগীদের একটু সাবধানে খাওয়া দাওয়া করতে হবে। আসুন জেনে নেওয়া যাক হাঁপানি রোগীদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া অনুচিত। বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ যেমন স্যামন, টুনাতে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়াও কিছু উদ্ভিদে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হাঁপানির প্রকোপ কমাতে সহায়তা করে। শাকসবজি, প্রতিদিন প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন খাবার তালিকায়। সবজিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর ভিটামিন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাঁপানি ঝুঁকি কমিয়ে দেয়। ফল, প্রতিদিন খাবার তালিকায় প্রচুর পরিমাণে ফল রাখলে হাঁপানির ঝুঁকি অনেকটাই কমে যায়। ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা হাঁপানির প্রকোপ কমাতে সহায়তা করে। ফলের মধ্যে আপেল, কমলা, কলা ও ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো হাঁপানির ঝুঁকি কমাতে সহায়তা করে। খাওয়া উচিত নয় যে খাবারগুলো, শুধু বিশেষ খাবার খাওয়া নয়, হাঁপানির প্রকোপ থেকে বাঁচতে এড়িয়ে চলতে হবে কিছু বিশেষ খাবারও। আসুন জেনে নিই সে সম্পর্কে। ট্রান্সফ্যাট ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। মার্জারিন এবং আরও কিছু প্রক্রিয়াজাত খাবারে ট্রান্সফ্যাট ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড পাওয়া গেছে। ট্রান্সফ্যাট ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড হাঁপানির সমস্যা বাড়ায় এবং হার্টের বিভিন্ন জটিল সমস্যা সৃষ্টি করে। অ্যালার্জিযুক্ত খাবার, বিভিন্ন মানুষের বিভিন্ন খাবারের অ্যালার্জি আছে। খাবারের অ্যালার্জির ধরনটা সবার জন্য একরকম নয়। ডিম, চিংড়ি মাছ, গরুর মাংসে অনেকেরই অ্যালার্জি থাকে। তাছাড়াও ইলিশ মাছ, বেগুন, মিষ্টি কুমড়া, কাজু বাদাম, চীনা বাদাম, সরিষা, চকোলেট, গুড়, মধু, দুধ ও দুধ থেকে তৈরি খাবার ইত্যাদি অ্যালার্জি থেকে থাকে কারো কারো। যার যেই খাবারে অ্যালার্জি থাকে তার সেটা এড়িয়ে চলাই ভালো, কারণ হাঁপানি রোগীর জন্য অ্যালার্জিযুক্ত খাবার বেশি ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার, প্রতিদিন যদি শরীরে চাহিদার চাইতে বেশি ক্যালোরি গ্রহণ করা হয় এবং তা খরচ করা না হয় তাহলে শরীর মেদবহুল হয়ে যায়। স্বাভাবিক ওজনের ব্যক্তিদের তুলনায় স্থূলকায় ব্যক্তিদের হাঁপানির ঝুঁকি বেশি থাকে, তাই প্রতিদিন শরীরের প্রয়োজনের তুলনায় বেশি ক্যালোরি গ্রহণ করা উচিত নয়। প্রিজারভেটিভ যুক্ত খাবার, খাবারকে দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন রকমের প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। বেশিরভাগ খাবারই প্রিজারভেটিভ হিসেবে সালফাইট ব্যবহৃত হয়। সালফাইট হাঁপানি রোগের জন্য অত্যন্ত ক্ষতিকর। সালফাইট থেকে সালফাইট ডাই অক্সাইড তৈরি হয়, যা ফুসফুসে চুলকানির উদ্রেক করে। বিভিন্ন টিনের খাবার, কৃত্রিমভাবে শুকনো ফল ও ওয়াইনের প্রচুর পরিমাণে সালফাইট থাকে, যা হাঁপানির ঝুঁকি বৃদ্ধি করে। তো বন্ধুরা, যারা হাঁপানি বা শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন তারা একটু কেয়ারফুলি খাবার গ্রহণ করবেন। যে খাবারগুলোর কথা বর্জন করার কথা বলা হলো, আলোচনা করা হলো, সেগুলো বর্জন করবেন এবং যে খাবারগুলো গ্রহণ করার কথা হলো সেটা পরিমিতভাবে গ্রহণ করবেন। তো আমাদের আজকের আলোচনাটি শ্বাসকষ্টে ভোগা সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা খাদ্য বিষয়ক তেমন একটা সচেতন নয়। যদি আমাদের আজকের আলোচনাটি শুনে কিছুটা হলেও সচেতনতা অনুভব করেন তাহলে আমরা সার্থক হব। আর আমাদের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য ভাই বোন শুনে উপকৃত হয়। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের
তথ্যপাত্র নিয়ে প্রতিনিয়তই আমরা উপস্থিত হব। আর লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।